নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 17ই ফেব্রুয়ারি আমার ছেলে নীলের জন্মদিন ছিল, আর ওই দিন ইউএসএতে প্রেসিডেন্ট ডে উপলক্ষে ছুটিও ছিল। যেহেতু নীলের স্কুল ছিল না, তাই সকালে আমার কোনো রকম তাড়াহুড়ো ছিল না, তাই হাতে একটু সময় নিয়ে ওর জন্মদিনের সকালে লুচি আর ঘুগনি সহযোগে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। নীল আগে থেকেই আমাকে বলে রেখেছিল জন্মদিনে ওর সব থেকে পছন্দের খাবার মাটন খাবে ও, আর সেজন্য ওই দিন ওর দাদার মাটনের রেসিপি অর্থাৎ আমার বাবার বানানো মাটনের রেসিপি অনুযায়ী মাটন বানিয়েছিলাম। একেবারে সিম্পল এই মাটনের রেসিপি আজ তাই আমি আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। প্রথমে মাটনটা ভালো করে ধুয়ে জলটা একেবারে ঝরিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যেই একে একে রান্নার বাকি সব উপকরণগুলো দিয়ে একটা ম্যারিনেশন করে নিতে হবে। এখানে আমি 500 গ্রাম মতো মাটন নিয়েছি। তার জন্য 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর একটু এলাচ, একটা শুকনো লঙ্কা, 2 টেবিল স্পুন মতো আদা বাটা আর 2 টেবিল স্পুন মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সবই 1 টেবিল স্পুন করে করে আমি দিয়েছি। আর দিয়েছি সামান্য নুন। নুনটা আমি এখানে খুব কম ব্যবহার করেছি। বেশি নুন এখানে একেবারে ব্যবহার করে ফেললে জল কেটে যাবে মাংস থেকে, তাই নুনটা পরে আমি আবার দেব। আর একটা বড় সাইজের টমেটোকে ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি অনেকটা পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছি সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে মশলার সঙ্গে বাকি সমস্ত কিছু একসঙ্গে মিলিয়ে নিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই মাটনটা আমি প্রেসার কুকারেই রান্না করেছি, তবে আমার বাবা এই মাটনটা হাঁড়িতে রান্না করে থাকেন। হাঁড়িতে রান্না করলে একটু সময় নিয়ে আস্তে আস্তে রান্না করলে তার টেস্ট আরও ভালো হয়। কিছুটা সর্ষের তেল গরম করে আমি তাতে সাদা জিরে আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু নরম নরম হলে আর একটু হালকা পিঙ্ক কালারটা হলেই তারপর আগে থেকে যে ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসটা প্রেসার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। তারপর সমস্ত মাংসটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা ওপরে আমি জাস্ট বসিয়ে রেখেছি। এভাবে বারে বারে একটু পর পর ঢাকনাটাকে একটু তুলে নিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। দেখা যাবে মাটনের নিজস্ব একটা জল বেরোবে। এই জলেই বেশিরভাগ মাংসটা রান্না হয়ে যাবে। আবার এই একইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এই প্রসেসটা অন্তত 4 থেকে 5 বার করতে হবে। মাংসটা ম্যারিনেশনের সময় আমি আগেই বলে রেখেছিলাম যে আমি সব নুনটা একেবারে দিয়ে দিইনি। এবার আমি পরিমাণ মতো নুন এখানে অ্যাড করে দিলাম। আলুকে আমি কেটে ভালো করে একটু ভেজে রেখেছিলাম, সেই আলুটাকেও আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে যে পাত্রটাতে আমি ম্যারিনেশন করেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। 5 থেকে 6টা হুইসেল অন্তত দিতে হবে। তবে মাংসের কোয়ালিটির ওপর নির্ভর করে কতগুলো হুইসেল আপনি দেবেন সেটা ঠিক করতে হবে। আমার এখানে বেশ অনেকগুলো
হুইসেল দিতে হয়েছে। তারপর আমি প্রেশার কুকারের প্রেশারটাকে পুরো রিলিজ করে একটা মাটন হাতে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, একেবারে ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এরপর এর মধ্যে আমি একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটাকে একটু ভালো করে নেড়ে নেব। ব্যাস, তাতেই তৈরি হয়ে যাবে মাটন। মাটনের এই সহজ রেসিপিটা কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তখন প্রায় 1:20 মতো আমার সমস্ত রান্না হয়ে গিয়েছিল। এবার সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটু সাজিয়ে ছেলেকে জন্মদিনের দিন খাওয়াতে বসিয়েছিলাম। খাওয়ার আগে একটু আশীর্বাদ করে নিয়ে ওকে খেতে বসিয়ে দিয়ে ওর সঙ্গে সঙ্গে আমরাও খাওয়াটা সেরে নিয়েছিলাম। বিকেলে নীলের কিছু বন্ধুদেরকে আসতে বলেছিলাম, তাই খাওয়া সেরে নিয়ে এরপর আমরা 3 জনে মিলে ঘরটাকে একটু বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।